এই সময় আমরা যা মজা করেছি। হে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। এখানে দেখো আজকের গোটা ভিডিওটা প্রচণ্ড মজার। বেসিক্যালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে পুরো বর্ষা যাকে বলে প্রপার বর্ষার টাইমিংটাতে শ্যুট করেছি। আর সেই সময় যেহেতু রথযাত্রা ছিল তো ওই জন্য সমুদ্রের ঢেউ প্রচণ্ড উত্তাল হয়েছিল। বাট আমরা অবভিয়াসলি সেফটি মেনটেন করে কাজ করেছি। আমরা এমন কোথাও যাইনি যেটা এক্সটেন্ডেড পয়েন্ট বা যেখানে কারো লাইফের রিস্ক হতে পারে। তো আমরা পাড়ে দাঁড়িয়েই একদম প্রপার জায়গাতে শ্যুট করেছিলাম। বাট শ্যুটিংটা অতটা ইজি না যতটা সবাই মনে করে। এরকম ওয়েদারে স্পেশালি যখন বাইরে বেরিয়ে কোনো কাজ করতে হয় তখন সত্যিই বিষয়টা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় কোনো গ্যাজেট নিয়ে কাজ করা। কারণ এটা আমরা সবাই জানি, বলতে কোনো দ্বিধা নেই যে ওয়েস্ট বেঙ্গলের রেমুনারেশনের থেকে এক্সপেন্সেস বেশি। তো অবভিয়াসলি গ্যাজেটের কিছু হওয়া মানে সেটা একটা বড় ক্ষতিগ্রস্ত জায়গা আমাদের জন্য। কিন্তু তাও আমরা খুব ভালো করে এনজয় করেছি, কাজটাকে ভালোবাসি বলে। আর এখানে আমরা সবাই একটুখানি গল্প করছিলাম। আর ওই দিনকে রথ ছিল, আমরা রথ টেনেছি, সেটার ফুটেজটা আমার আর নেওয়া হয়নি। সৌরদীপ তো নিয়েছিল কয়েকটা ছবি, ও পোস্ট করেছে। জগন্নাথ পুজোয় বৃষ্টি হবে না, ঢেউ উত্তাল হবে না, এটা তো হতে পারে না। ঢেউ উত্তালের ভিডিও আমাদের রয়েছে, সেটা দেখিয়ে দেবো। আমরা আসার সময় কি এক্সপিরিয়েন্স করেছি, দারুণ লাগছে, দারুণ। এই সময় না ভিজলে হয় শ্রুতি, তাই না? হ্যাঁ, ওল্ড এজ কিচেন আছে না, যে রান্না করে, দারুণ। ওনার বাড়ি কিন্তু বোধহয় কাছাকাছি, এই সাইডে কাত্রি বা কোথাও বোধহয়। এরকম কালো মেঘলা ওয়েদার, উত্তাল ঢেউ, হাওয়া দিচ্ছে, এটা দেখতে যতটা আইসুদিং বা প্লিজিং সামনাসামনি ততটাই ক্ষতিকারক ইন দ্য সেন্স যতটা আমরা দেখছি ততটা নয়। বাট যখন আরও বেশি পরিমাণে ঝড় বাতাস হয় তখন তো অবভিয়াসলি এদের অসুবিধা হয়। তো ওখানে লোকজনের সাথে কথাবার্তা বলছিলাম, তখন আর তারা এখানে দোকান রাখতে পারে না, তখন তাদেরকে সব কিছু সরিয়ে নিয়ে চলে যেতে হয় কোনো রকম কোনো ঝড় বা বন্যা এরকম ধরনের সিচুয়েশন হলে। কারণ সমুদ্র তখন এতটাই উঁচুতে থাকে যে এই ওপর দিকগুলোতে পুরো জল ঢল এসে একদম ভাসিয়ে দিয়ে চলে যায়। তোমরা ভিডিওটাতে নিশ্চয়ই দেখতে পেয়েছো, ওটা জাস্ট একটা ঝলক ছিল। এরকম বহুবার হয়েছে আমরা যতক্ষণ ওখানে শ্যুট করেছি, যে পুরো বৃষ্টি তো পড়ছেই ফোঁটা ফোঁটা বা কখনো বেশি কখনো কম, আর তার মাঝখানে ওরকম উঁচু উঁচু ঢেউ আসছে। আর এই যে বেচারারা সত্যিই অনেক কষ্ট করে কাজ করেছে সবাই। এখানে একটা মানুষের নয়, প্রত্যেক কটা মানুষকে কুডোস জানানো উচিত যারা কষ্ট করে কাজ করে বা এরকমভাবে কষ্ট করে যারা কাজ করে। এটা কষ্টকর, বাট কোথাও একটা গিয়ে আবার আনন্দেরও, কারণ যেহেতু কাজটাকে আমরা ভালোবাসি, আমরা সকলে ভালোবাসি। তো যারা যেই প্রফেশনটাকে ভালোবেসে থাকে আমার মনে হয় সেটা আর প্রফেশন থাকে না, সেটা একটা ভালো লাগা ভালোবাসার জায়গা হয়ে যায়। বাট অবভিয়াসলি এটা ব্রেড অ্যান্ড বাটারেরও জায়গা, তো সেখানেও কিছু জায়গায় কিছু বিষয়ে স্ট্রিক্ট থাকতে হয়, যে যতই যাই বলুক না কেন। তো সেই জায়গাটাও দরকার। তো সেই জিনিসগুলোকে মেনটেন করেই আমরা কাজগুলো করি বা করতে থাকি। আমার টিমের সাথে আমি খুব মজা করি সত্যি কথা বলতে, কারণ আমার টিমই হচ্ছে আমার প্লাস পয়েন্ট। যারা কাজ করেছে, এখন যারা কাজ করছে, আগামী দিনে যারা করবে, আমরা যারা কনস্ট্যান্ট, আগে পরে প্রচুর মানুষের মধ্যে ভালো খারাপ থাকে, আমার মধ্যেও হয়তো আছে, কিন্তু যতটুকু যেই সময় কাজ করেছে তারা মন দিয়েই কাজ করেছে, যথেষ্ট তাদের শ্রম দিয়েছে। তো সেই জন্য সবার ক্ষেত্রেই আমি সবার কাছে থ্যাঙ্কফুল যে তারা সেই সময়টা দিয়েছিল বলে বা তাদের সেই দক্ষতাটা এখানে এসে প্রয়োগ করেছিল বলে। কাজের ক্ষেত্রে মানে ক্লায়েন্টসদের ক্ষেত্রেও তাই। আমার ক্লায়েন্টসরা এখনও অবধি টাচউড যে কটা ক্লায়েন্টস আমি পেয়েছি 10 জনের মধ্যে দেখো, তো সবাই তো নিশ্চয়ই তোমাকে ভালো বলবে না। তো 10 জনের মধ্যে 7 জন ভালো বললে 3 জনের মধ্যে 3 জন হয়তো কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, কেউ মাঝামাঝি বলবে। তো সেটা আই থিঙ্ক অ্যাকসেপ্টেন্স অফ লাইফ, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। আর কিছু কিছু জায়গা থাকে যেই সময় হয়তো ভিক্টিমাইজ করে মানুষ অনেক সময় অনেক কিছু সিচুয়েশনে ফেলার চেষ্টা করে, আমাদের প্রফেশনে এটা খুব হয়। আর রিসেন্টলি যেহেতু এখন খুব রিলসের যুগ চলছে, মানুষ ভাইরাল হওয়ার ট্রেন্ডে খুব মগ্ন হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়, ফটোগ্রাফাররা তাদের কাছে একটা ইউটিলাইজেশন পয়েন্ট হয়ে দাঁড়িয়ে গেছে। সে তুমি দিনের শেষে যত ভালো কাজই দাও না কেন তারা তোমাকে খারাপটাই বলবে। এটা আমি বলতে চাইছিলাম না, বাট আমার মনে হয় এই কথাগুলো না মানে বেরোনো দরকার। কারণ অনেক সময় তো অনেক মানুষরা ফটোগ্রাফার্সদেরকে নিয়ে লেখে, ক্লায়েন্টসরা, তো ক্লায়েন্টসদেরও কিন্তু দুটো উভয় দিক আছে, যেরকম আমাদের এই প্রফেশনের দুটো উভয় দিক আছে সেরকম সেই ক্ষেত্রেও তাই।
তো যাই হোক, ভালো খারাপ সবটা মেনটেন করেই তো এগুলোই অ্যাকসেপ্ট করে চলতে হয়। আর আমি যে বিষয়টাকে নিয়ে ইগনোর করি এই বিষয়গুলো তা নয়। আই এম কনসার্নড অ্যাবাউট হোয়াট পিপল আর সেইং, হোয়াট পিপল আর টকিং অ্যাবাউট মি অর সামথিং। বাট কোথাও একটা গিয়ে আমি কনসার্ননেসটা ওভার কনসার্ন বা ওভার কিছু করে ফেলি না। কারণ আমার মনে হয় যে তুমি যতই চেষ্টা করো, কারোর যদি তোমার এগেনস্টে বলার হয় সে এমনিও বলবে অমনিও বলবে। তো ওই জন্য আই লিভ দ্যাট থিং। আর সেরকমভাবেই লাইফটাকে কাটাই। আমার কাছে সব থেকে প্রিয় যদি কিছু থেকে থাকে জীবনে, সেটা হচ্ছে আমার মা আর আমার 3টে পোষ্য। আমার বাড়িতেও 3টে কুকুর ছানা রয়েছে, তোমরা সবাই জানো। আর আমি রাস্তার কুকুরদের সময় পেলেই আমার যথাযথ সামর্থ্য অনুযায়ী তাদেরকে বিস্কুট খাওয়াই বা খাবার খাওয়াই, যেটাই খাওয়াই না কেন আমার সামর্থ্য অনুযায়ী সেটা দিই। তো আমার খুব ভালো লাগে ডগিসদেরকে নিয়ে থাকতে। মানে এটা বোধহয় আমি বলে বোঝাতে পারবো না। একমাত্র যারা কুকুর প্রেমী, কুকুর ভালোবাসে, তারাই হয়তো বুঝবে যে এই ইমোশনটা কোথায় গিয়ে ধাক্কা লাগে। একটা প্রাণীকে রাখা, তাকে বড় করা সন্তানের মতো, মানে তাদের মুভমেন্টগুলো না খুব অদ্ভুত হয়, দেখলে বোঝা যাবে। যাই হোক, বেশি কিছু বলছি না কারণ আমি ওভার ইমোশনাল হয়ে যাবো এই জায়গাটায়। আর তারপর আমরা দাদা ভাইয়ের বাড়িতে এসেছিলাম। এই দেখো আমরা এখন স্টার মলে এসেছি, কে এসে গেছে, সেক্সি হয়ে এসেছে, হ্যাঁ সুন্দরী মামুনি হয়ে এসেছে। এটা লুকটা দেখিয়ে দাও। এইরকম অপমান ভাই কি করে, জল কিনে দিয়ে। ভাই আর বৌরানি আর দাদা ভাইয়ের সাথে অনেকটা মজা করলাম, বেকড ফিশ খেলাম, যেটা আমার অসাধারণ লেগেছিল। আর তারপর একজন জ্বালাচ্ছে, দেখো। কোনোদিনও বলো। আমরা এখন আচ্ছা, খাচ্ছি আমি- হচ্ছে দেখ বেসিক্যালি আমি এটাই খুব বলতে চাইছিলাম জ্বালাচ্ছে। এতক্ষণ ধরে যে আমি কখনো আইসক্রিম বা এই ডেজার্ট জাতীয় জিনিসপত্র খাই না। খাই না না সত্যি খাই। তো আচ্ছা এটা খাওয়ার রিজনটা হলো যে দাদা ভাই আমাকে বললো যে আইসক্রিম দিয়ে বানাবে। আমি বুঝতে পারছি না যে কি ব্যাপার, ফ্লেভারটা হবে। তারপর যখন আমি মানে খাচ্ছি আর কি, খেয়েই যাচ্ছে। তো এটা খাওয়ার পর বুঝলাম যে টেস্টটা কি। এটা কিন্তু আলাদাই, হ্যাঁ। Just, চকোলাভা কেক মাইক্রো ওভেনে একটু গরম করে নিয়েছে, আর তার উপরে দিয়েছে হচ্ছে টু ইন ওয়ান আইসক্রিম। অসাধারণ খেতে, সবাই খেতে শুরু করেছে, আমি এখনো খাইনি, আমি এবার খাবো। এসেছি একটু মায়ের বাড়িতে। তো সকালবেলা সৌরদীপ তো কাজে গেছে, তো আমি একটু অফ নিয়ে নিয়েছি ওকে না বলেই। মানে আমারও যাওয়ার কথা ছিল কাজে, বাট আমি আজকের কাজটাতে আর জয়েন করি। মায়ের এখানে এসেছি, তো মায়ের সাথে একটু সময় কাটাবো। তোমাদের এই ব্লগটা, মানে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে পরের একটা ভিডিওতে, পরের একটা ব্লগে দেখা হবে। আর অবশ্যই যখন ব্লগ দেখবে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর একটুখানি কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, স্পেশালি এই ভিডিওতে যারা রয়েছে তাদেরকে। আর তোমাদেরকেও অনেকটা ধন্যবাদ যে তোমরা একটু একটু করে হলেও আমার ব্লগসগুলো দেখছো বা আমি দিতে পারছি। তোমাদের সাথে আবার একটা নতুন দিনে দেখা হচ্ছে।